আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে ইমনামনি অনেক হ্যাপি, কারণ ইমনামনি হচ্ছে আজকে ক্লাস পার্টি, এর জন্য এত লাফালাফি করতেছে সে খুশিতে। কারণ তার হচ্ছে স্কুল লাইফে এটাই হচ্ছে তার প্রথম ক্লাস পার্টি, এটার জন্য অনেক বেশি খুশি। কারণ এতদিন ধরে হচ্ছে ওর বড় বোনকে দেখতো আর বলতো, আম্মু আমার কবে ক্লাস পার্টি হবে, আমার স্কুলে কেন ক্লাস পার্টি হয় না। তো অবশেষে আজকে তার ক্লাস পার্টি হচ্ছে, আর এবং সে অনেক বেশি খুশি, আর এবং বলতেছিল যে আম্মু আমার চুল বাঁধাটা দেখাও, আমি এত সুন্দর করে আমার মাটাকে চুলটা বেঁধে দিয়েছি, এর জন্য বলছে আম্মু একটু দেখাও। তো মার্শাল্লাহ আমার পরিটাকে লাগছে মার্শাল্লাহ একটা। তো আমরা স্কুলে চলে আসছি, স্কুলেও হচ্ছে বেলুন টেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে বাচ্চাদের জন্য। তো স্কুলে এসে দেখি যে কেউই আসে নাই, আমরাই হচ্ছে প্রথম আসছি। তো আমি ভাবছিলাম আমি হয়তো বা লেট করে ফেলেছি, কিন্তু এসে দেখি যে না, আমি সবার প্রথমে আসছি। কারণ সব সময় তো আমার দেরি হয়। তা এর জন্য আমার মেয়েটা রাগ করতেছিলাম, মম তোমার জন্য আমি কিছুই দেখতে পারবো না। তো এসে দেখি যে আমরাই প্রথম আসছি। তো যাই হোক, ভালো হয়েছে যে অনেক কিছু শুরু হয়নি, তাহলে তো মেয়েটা আমার রাগ করতো আর কষ্ট পেত। তো স্কুলটা হচ্ছে এই যে ক্লাসরুমগুলো সুন্দর করে সাজিয়েছে বাচ্চাদের জন্য। এখনও কেউই আসে নাই, আমরাই প্রথম আসছি। আর আমার ইমরামণি হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিল আর অনেক খুশি হচ্ছিল, ওর কাছে অনেক ভালো লাগতেছিল। তো ওর ভালো লাগে দেখে আমারও অনেক ভালো লাগতেছিল। কারণ বাচ্চাদের আনন্দই হচ্ছে সবচেয়ে বড় আনন্দ, আর ভালোও লাগে মা বাবার, কিন্তু শান্তিও লাগে। ওর বাবাও অনেক খুশি যে মেয়ে হচ্ছে এতদিন ধরে ক্লাস পার্টির অপেক্ষা করতেছিল, যে অবশেষে আমার মেয়ের ক্লাস পার্টি করার সময় হয়ে আসছে। তো এই রুমে হচ্ছে খালা বসে আছে, এখনও কেউ আসে নাই, এটার জন্য আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। সে খেলছিল, এই রুমে থেকে এই রুমে যাচ্ছিল, তো একজন চলে আসছে, এই যে ওর একটা ক্লাস ফ্রেন্ড চলে আসছে। আর ওকে বলছিলাম যে একটু মুনজারিন দাঁড়াও, সুন্দর করে তোমাদের দুজনের একটা ছবি তুলি। তো মুনজারিনও খুব সুন্দর একটু স্টাইল করছিল ছবি তোলার জন্য, মাসাল্লাহ দুইটাকেই পরি লাগছে। তো হচ্ছে বেলুন দিয়েছে, ও অনেক খুশি হয়েছে। মানে দুজনকেই মাসাল্লাহ অনেক ভালো লাগছিল। এই যে আস্তে আস্তে করে গার্জিয়ান আর টিচাররাও চলে আসতেছে। তো এই যে আরেকটা বাচ্চা আসছে, তো ওরা অনেক মজা করে খেলতেছিল। এখানে বড় স্যারও চলে আসছে, আর ম্যাডাম আসছে একটা, আরও আসে নাই, এখনও আসে নাই। বাচ্চারা আসলে না ভরে যাবে এই ক্লাসরুমটা, গার্জিয়ানদের সাথে বাচ্চারা আসবে, বাচ্চারা দিয়ে ক্লাসরুম ভরে যাবে। তো এখানে হচ্ছে আরও বাচ্চারা চলে আসছে, এই যে স্যার হচ্ছে স্টুডেন্টদের সাথে হচ্ছে ছবি তুলতেছিল। তা আমি হচ্ছে আবার একটু করে ভিডিও করছিলাম, সবাই হচ্ছে স্যারের সাথে স্টুডেন্টদের সাথে ছবি তুলতেছিল। এটাই হচ্ছে ওদের স্মৃতি হয়ে থাকবে। এই যে আস্তে আস্তে ভরে যাচ্ছে বাচ্চা পার্টি দিয়ে, দেখেন কি দুষ্টুমি করলো, কি একটা অবস্থা বাচ্চাদের। তো এই হচ্ছে বাচ্চাদের অবস্থা। এখন হচ্ছে যে টিচাররা কেক নিয়ে আসছে, কেক কাটলো, তো আমাদের গার্জিয়ানদেরকেও দিচ্ছিল, আমরাও খাচ্ছিলাম। তো এই টিচারটাকে মাসাল্লাহ অনেক খুব সুন্দর লাগতেছিল। তো সবাই হচ্ছে ভরে গেছে স্কুলে, স্টুডেন্ট দিয়ে, স্টুডেন্টদের সাথে তাদের গার্জিয়ানদের দিয়ে। তা আমরা হচ্ছে এই স্টুডেন্টদের খেলা শেষ, এখন হচ্ছে আমরা বসছি খেলার জন্য, গার্জিয়ানদের বসাইছে। তো এখানে আমার ইমনামনি হচ্ছে ইংলিশে গান গাচ্ছিল, ওকে গান গাইতে বলা হয়েছিল, ও হচ্ছে যেটা শিখেছিল সেটাই হচ্ছে গাচ্ছে মাশাল্লাহ। আর এত ভিড়ে আসলে ওর গানটা শোনাও যাচ্ছিল না, একদম শব্দ হচ্ছিল অনেক, তাই হচ্ছে দিতে পারলাম না গানটা। যাই হোক, আমার মাটা হচ্ছে অনেক সাহস নিয়ে, কারণ ও হচ্ছে লজ্জা পাচ্ছিল, তো তবুও আর কি গাইলো, এটার জন্যই হচ্ছে অনেক বেশি ভালো লাগছে। তো আমরা বাসায় চলে আসছি। বাসায় যে আমাদেরকে স্কুল থেকে যে খাবার দিয়েছিল, যেহেতু গার্জেনে আমিও নাম নাম দেওয়া হয়েছিল আমার, এটার জন্য আমারও একটা খাবার ছিল। তো এখানে খাবারগুলো নিয়ে আসছি, না হচ্ছে খেতে বসছে, আর আমার বড় মেয়েকেও দিলাম, ও স্কুল থেকে আসছে। এখানে হচ্ছে পোলাও ছিল, আর রোস্টার হচ্ছে একটা করে ডিম ছিল, আর ছিল একটা করে কোক। তো এই যে খাবারগুলো মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। তো ওরা দুইজন হচ্ছে অপেক্ষা করছে খাওয়ার জন্য। তো এখান থেকে আমি তিনজনকে দিয়েছি, এখানে আমার বড় মেয়েকে দিয়েছি, ছোটো মেয়েকে দিয়েছি, ওর দাদিকে দিয়েছি। তা আমি সবসময় হচ্ছে ওর দাদিকেই দিই, কারণ আমরা না দিলে উনি কোত্থেকে খাবে। তো আমি সবসময় 3 ভাগ করি। এই যে এখানেও
যেমন ইমনার একটা ভাগ করেছি, এখানে নাস্তা আমার শাশুড়ির জন্য একটা, আমার বড় মেয়ের জন্য একটা। তো আমি কিন্তু সবসময় এরকম ভাগ করে দিই, তিনজনকে সমান করে দিই। আমার বড় মেয়েকে দেই, আমার শাশুড়িকে দেই, আমার ছোটো মেয়েকে দেই। তো এখানে হচ্ছে দুইজনকে দুইটা বার্গার দিয়েছে, ওর বাবাকে আর হচ্ছে ওর দাদিকে আমি ভাগ করে দিয়েছি। যেহেতু 3টা বাউন্ডারি ছিল, তো আমি ভাবলাম ঘরে ওদেরকে বার্গার বানিয়ে দিই। তো ওরা অনেক মজা করে খেয়েছে, যেহেতু ঘরে বানিয়ে দিয়েছে, মশলা ভালোই হয়েছিল। তো আমরা হচ্ছে নরসিংদী চলে আসছি, এটা হচ্ছে তার পরের দিন নরসিংদী আসছি আমার ভাইগনার বাড়িতে। এর আগে ব্লগে আমি বলেছিলাম যে আমার ভাইগনা বিদেশ থেকে আসছে, আমাদেরকে অনেক কিছু দিয়েছে। তো সেই ভাইগনাই হচ্ছে আমাদেরকে দাওয়াত দিয়েছে, তো আমরা হচ্ছে ওদের বাসায় যাচ্ছি। তো জায়গাগুলো অনেক সুন্দর ছিল। তো এটা ওদের বাসার ছাদ। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে ছাদে আসছি, ছাদে অনেকক্ষণ ছিলাম আমরা। তো এখানে না মরিচ গাছ ছিল, ওই যে ছোট ছোট গোল মরিচগুলা। তো আমাকে বলেছিল নিয়ে আসতে, কিন্তু আমি নিই নাই। বলছিল যে আরেকবার যাবো যখন তখন নিয়ে আসবো। গাছে মরিচ গাছ ছিল অনেক, ছোট ছোট মরিচ ধরেছে, তারপর বোম্বাই মরিচ ধরেছে। আসলে গাছের জিনিস কিন্তু গাছে দেখতেই ভালো লাগে। তো আমরা হচ্ছে ভাইগনার বাসায় প্রথম গিয়েছি, আমাদের মনেই হয় নাই ভাইগনার বাসায় মনে হচ্ছে যে আমাদের অনেক পুরনো সম্পর্ক। তো আমরা প্রথম গিয়েছি, ব্যবহার এত ভালো ছিল ভাইগনার মার বাবার, ভাই বোন। আমরা যে রাস্তায় ছিলাম 1000টা বার কল দিয়েছে, প্রতি মিনিটে মিনিটে মনে হয় কল দিয়েছে যে কোথায় আছে কোথায় আছেন। মানে তারপর হচ্ছে বাস স্ট্যান্ডে এসে ভাইগনা বসেছিল আমাদের জন্য, তারপর আমাদেরকে নিয়ে বাসায় গিয়েছে। আসলে এত ভালো লেগেছে। আসলে মানুষের ব্যবহারটাই কিন্তু সবচেয়ে বড়। ওই যে একটা কথা আছে না, আপনার চাইতে পর বলো, সেটাই হচ্ছে। আর পরের চাইতে জঙ্গল বলো, এরকমই অবস্থা একটা। যে মানে এতটা সম্মান এতটা ভালোবাসা পেয়েছি ওদের কাছ থেকে যে কী বলবো। তো ইমনাও হচ্ছে এখানে ভাইগনার ভাতিজির সাথে খেলতেছিল। তো ওই যে এখানে আমার হাজব্যান্ড, আমার ভাইগনা, তারপর হচ্ছে ভাইগনার বাবা। আমরা হচ্ছে খাবারের ভিডিওটা করতে পারি নাই, কারণ হচ্ছে আমরা সবাই একসাথে খেতে বসেছি। তো যেহেতু প্রথম গিয়েছি, একটা ছিল যে আসলে ভিডিও করাটা পছন্দ করবে কি না। ভাইগনা তো মামার জন্য একদম মাছ, অনেক পদের মাছ কিনেছে, অনেক টাকার মাছ কিনেছে, মামাকে মাছ খাওয়াবে। যেহেতু আমি মাছ খুব একটা পছন্দ করি না, অনেক পদের মাছ রান্না করেছে। তারপর হচ্ছে গরু মাংস, মুরগির মাংস, এগুলো তো ছিলই। তো এই জন্য আর কি ভিডিও করা হয় নাই। তো ইনশাল্লাহ নেক্সট আবার হচ্ছে ভাইগনাদের বাসায় যাব, তখন ভিডিও করবো আশা আছে। আর এই যে আমরা হচ্ছে বের হয়ে গেছি বাসার উদ্দেশ্যে। আর এখানে হচ্ছে ভাইগনাদের বাসার পাশেই হচ্ছে একটা মাদ্রাসা ছিল, সেখানে ওয়াজ মাহফিল হচ্ছিল। তার পাশেই হচ্ছে মেলা বসছে। তো ভাইগনা বলতেছে যে মামি আপনি আসেন, মেলাতে ঘুরে নিয়ে আসি, তারপর আপনাদের এভাবে ঘুরে ওইভাবে বের হয়ে যাবো আমরা। তো আমরা হচ্ছে ঘুরতেছিলাম। তো মেলাতে হচ্ছে খাবারের স্টলগুলোই বেশি ছিল, আর এরকম বাচ্চাদের শুধু খেলনা ছিল, এই হালকা পাতলা ছিল আর কি। তো ভাইগনা বলতেছিলাম আমি কী নিবেন, কী খাবেন? তো আমি বলতেছিলাম না বাবা কিছুই খাবো না। তো হচ্ছে বললো যে আচার খাবেন। তো আমি বলছি হ্যাঁ এটা খাওয়া যায়। তো বলতেছে 1 কেজি নিয়ে দিবে। আমি বললাম মাথা খারাপ হয়েছে, 1 কেজি দিয়ে কী করবো? তো আমি বলছি ছোটো ছোটো বয়াম দুটা, ওই দুটো হ্যাঁ নিয়ে দিলেই হবে। তো 2টা আচার নিলাম, একটা হচ্ছে তেঁতুলের আচার, আর একটা হচ্ছে ফলের মানে সব ধরনের টক ফল দিয়ে বানানো। তো 2টাই হচ্ছে টক আচার ছিল। তো ভাইগনা হচ্ছে আমাদেরকে সে আচারগুলো কিনে দিয়েছে। তো ভাইগনার কথা আর কী বলবো, মাশাল্লাহ। যে আমি বললাম না, ও আমাকে এতটা সম্মান, আমাকে এতটা সম্মান, এটা হচ্ছে অনেক বড় একটা প্রাপ্তি, একটা পাওয়া। তো এই যে আচারগুলো আমরা কিনছি, আচারে যে ছোটো ব্যামগুলো এগুলোই নিচ্ছি। এগুলো হচ্ছে আমি একটা তেঁতুলের আচার, একটা হচ্ছে আরও সব ধরনের টক ফল দিয়ে বানানো। তো দুটোই হচ্ছে টক মিষ্টি ছিল। তো এই আচারগুলো অনেক মজাই ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। বেশি ভালো লেগেছে তেঁতুল, যেটা তেঁতুল দিয়ে শুধু বানানো সেটা। তারপর হচ্ছে আমরা এখানে ঘোরাঘুরি করলাম, কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আর কি। এই জায়গাটাতে আমরা হাঁটাহাঁটি করে তারপর হচ্ছে রওনা দিচ্ছি। তো ভাইগনা একদম বাসে একদম আমাদেরকে উঠিয়ে দিয়ে আসছে। তো এখানে হচ্ছে কিছু খেলনা দেখলো ইমনার জন্য, তো আমি নিতে চাচ্ছিলাম। তো ভাইগনা হচ্ছে ইমনাকে এই খেলনাগুলো কিনে দিয়েছে।
এই যে বাসায় চলে আসছি, বাসায় আসার পর মেয়ে পড়তেছিল, ওকে আবার একটু আচার দিলাম যে দেখো খেয়ে দেখো কেমন। তো এই যে লবণটা হচ্ছে মশলা মেশানো খুবই মজা, এই লবণটাই হচ্ছে বেশি টেস্ট ছিল। তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড তারপরের দিন বাসায় একদম জ্বর চলে আসছে, তো এক বাসায় ছিল, আমি হচ্ছে বাইরে গিয়েছিলাম, ভাবছিলাম ডেঙ্গু টেঙ্গু হইলো কি না, এটার জন্য হচ্ছে বাইরে গিয়ে আমি আর ইমরা বাইরে গিয়েছিলাম, বাইরে গিয়ে হচ্ছে এই যে কেনাকাটা করে নিয়ে এসেছি। এখানে হচ্ছে ক্রিম বান ছিল, তারপর পাউরুটি ছিল, তারপর হালিম নিয়ে এসেছি, স্যুপের প্যাকেট নিয়ে এসেছি, নসিলা ছিল, তারপর হাত ধোয়া এই ছিল, হ্যান্ড ওয়াশ ছিল। তো এই টুকটাক কেনাকাটা করে নিয়ে এসেছি। আর হচ্ছে গ্যান্ডারিনার আমি হচ্ছে মূলত গিয়েছিলাম ডাবের রস নিয়ে আসবো, তো ডাবের রস ডাবের পানি নিয়ে আসবো। তো আমি হচ্ছে ডাব পাই নেই খুঁজে, পরে গ্যান্ডারির রস পেয়েছি, তারপর ওর জন্য গ্যান্ডারির রস নিয়ে এসেছি। তারপর এই যে ইমনা হচ্ছে চিকেন সাসলিক খাবে, ওকে একটা চিকেন সাসলিক কিনে দিয়েছি, এটা খাচ্ছে। তারপর একটা চিকেন বল, কি জানি বলো এটাকে, আইবল, আইবল খাবে সে, যে চকলেট, সেটা কিনে দিয়েছি। এটা হচ্ছে যে পরের দিন স্যুপ রান্না করে দিলাম। স্যুপ খাওয়ার পর হচ্ছে আমি আবার বানিয়ে দিব চিকেন সাসলিক, সেগুলো মাখিয়ে রেখেছি। আর পরোটা বানাবো, এগুলো রেডি করে রেখেছি, এই যে বানিয়ে দিয়েছি। তো যে তোর বাবা বাসায়, মুখে জ্বর, জ্বরের মুখে আমি কি উল্টাপাল্টা বলতেছি, যাই হোক, জ্বরের মুখে ওর কিছুই খেতে ভালো লাগে না, এর জন্য আমি বেশি ঝাল দিয়ে ওকে চিকেন সাসলিক বানিয়ে দিয়েছি আর পরোটা বানিয়ে দিয়েছি।